সো গাইজ, আমরা আরেকবার এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে আইপিএলের। এবং আমরা আজকে আরেকটা ম্যাচ রিভিউ করব, পোস্ট ম্যাচ রিভিউ করব, যেটা হচ্ছে আরসিবি ভার্সেস সিএসকে। হ্যাঁ, কোহলি ভার্সেস ধোনি। আমরা আজকে এই ম্যাচটা দেখলাম এবং খুবই ভালো মতো ম্যাচটা হলো, যেটা মনে হচ্ছিল যে আরসিবিকে হয়তো চেন্নাই 160-70 আটকে দেবে, কিন্তু আটকাতে পারেনি। আরসিবি 196 রান করেছিল এবং এতে খুব ভালো মতো একটা হাফ সেঞ্চুরি করেছে রজত পাটিদার, আরসিবির নিউ ক্যাপ্টেন। এবং যেটা আমাদের মনে হচ্ছে যে কোহলি একটু স্ট্রাইক রেটটা কম রেখেছিল, কিন্তু একদিক থেকে দেখলে ওর একদিক থেকে কিন্তু উইকেটটাকে আটকে রেখেছিল। তো সেটাও আমাদের দেখতে হবে। এবং খুবই ভালোভাবে ফিল সল্ট একটা 200 স্ট্রাইক রেটে ওপেনিং করেছিল, এবং যার ফলে চেন্নাইয়ের ওপর অনেক প্রেশার পড়ে। তাছাড়া মিডিল অর্ডার, যেটা আরসিবির সবসময় একটুখানি কোয়েশ্চেনেবল থাকে, কিন্তু এবারে মিডিল অর্ডার খুব ভালো মতো কাজ করেছে এবং আমাদের দেখে খুব খুশি হয়েছে। আমি অ্যাজ আ আরসিবি ফ্যান, খুব ভালো লেগেছে আমার দেখে। এবং এবার যদি আমরা আসি চেন্নাইয়ের বোলিংয়ের দিকে, তো নূর আহমদ খুব ভালো বোলিং করেছে, 3 উইকেট নিয়েছে। এবং এই 3 উইকেটের সাথেও পার্পেল ক্যাপের হোল্ডার হয়েছে এখন, কিন্তু জানি না আবার পরে ওটা থাকবে কিনা, অন্য কেউ বেশি উইকেট নিতেই পারে। এবং স্পিনাররা এই উইকেটে বেশ ভালো মতো টার্ন পেয়েছে, অনেক ভালো ভালো আমরা উইকেট দেখেছি। কিন্তু চেন্নাইয়ের একটু ক্যাচ ড্রপ অনেকগুলো হয়েছে, রজত পাটিদারের 3-4টে মতো ক্যাচ মিস হয়েছে, ওইগুলো একটু চেন্নাইকে ঠিক করা উচিত। এবং যখন আমরা এবার চেন্নাইয়ের ব্যাটিংয়ের নিয়ে যদি কথা বলি, অ্যান্ড রচিন রবীন্দ্র খুব ভালো মতো একটা ইনিংস বিল্ড করেছিল, ভালো মতো ইনিংস খেলেছিল, কিন্তু একার দমে সে টিমকে জেতাতে কখনো পারবে না। তার অন্য দিক থেকে টিম কোলাপস করতে শুরু করে দেয় এবং তারা কোলাপস করতেই থাকে। একটা আশা ছিল যে ধোনি যদি শুভম দুবে আউট হওয়ার পর শিবম দুবে আউট হওয়ার পর যদি ধোনি নামে এবং সে একটা ফিনিশিং করতে পারতো, কিন্তু আমরা দেখতে পারি যে ধোনি খুবই লেট নেমেছে, প্রায় 8 ডাউন কি 9 ডাউনে নেমেছিল। এবং তখন এতটা প্রেশার হয়ে গেছিলো যে কোনো মতো ওটাকে ফিনিশ করা যেত না। এবং আরসিবির বোলিং যদি বলতে চাই, বোলিং খুবই ভালো হয়েছে। যশ দয়াল 2 উইকেট নিয়েছে, ভুবনেশ্বর কুমার 1 উইকেট নিয়েছে, এবং অনেকে এরকম 2 উইকেট করে নিয়েছে। এবং ওদের ইকোনমিও খুব ভালো, হেজেলউড খুব ভালো বল করেছিল। প্রথম দুটো ওভারেতে সে শুধু 6টা রানই দিয়েছিল আর 2 উইকেটও নিয়ে নিয়েছিল। তো এবারে যে যতটা মনে হচ্ছে আরসিবির বোলিং খুব স্টেবল হয়ে গেছে, মিডল অর্ডার খুব স্টেবল হয়ে গেছে। কিন্তু চেন্নাইয়ের তরফ থেকে দেখতে গেলে চেন্নাই বোলিংয়ে তো একটা চোট করতে পারছে, কিন্তু ব্যাটিং ওদের নিজেদের চোট হয়ে আছে। ওদের ব্যাটিংটাকে আর একটু শুধরোতে হবে এবং ধোনিকে মনে হয় আর একটু ওপরে আসতে হবে। তো আমরা এবার এইটুকুই বলবো যে চেপকের মাঠে যতবার আরসিবি আর চেন্নাইয়ের খেলা হয়েছিল, এই নিয়ে সেকেন্ড টাইম আরসিবি জিতেছে আর 8বার চেন্নাই জিতেছে। এই জেতার আগে লাস্ট আরসিবি চেপকে জিতেছিল 2008 সালে। হ্যাঁ, আজ থেকে 17 বছর আগে আরসিবি 2008 সালে জিতেছিল, যখন কোহলি অ্যাজ আ ইয়াংস্টার টিম জয়েন করেছিল। এবং আজকের ম্যাচটা দেখে আমরা খুবই ভালো লেগেছিল, খুব মজা পেয়েছি আজকের ম্যাচ দেখে। অ্যাজ আ আরসিবি ফ্যান আমি খুব খুশি হয়েছি, আরসিবি এখন পয়েন্টস টেবিলে উপরে। এবং চেন্নাইয়ের হারেতে অনেকের দুঃখ হয়েছে, এবার আমারও একটু দুঃখ হয়েছিল, কিন্তু আরসিবির জেতায় আমি খুব খুশি। এবং এই হলো আমাদের পোস্ট ম্যাচ রিভিউ। এবং আপনাদের যদি ভালো লাগে, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন, সো স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।